ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিসিকান ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পরই তোমাদের সাথে কথা হয়েছে, আর বাপের বাড়ির হাওয়া তো খুব খেয়ে এলাম, তো বাড়ি চলে এসেছি কদিনই হলো। আজকে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এখন বাজছে প্রায় 5টা। এই সময় থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এই দেখো মালাদি, মৌ, এদিকে আমরা রাহুল, এদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে সোনু মনু দুজনাতেই খেলা করছে ওরা। এখন রাজীবদা আর ছোটদার জন্য ওয়েট করছি, ওরা আসুক তবে আমরা বেরোবো। কোথায় বেরোনো হয়নি, তাই ভাবছি একটু চলো সবাই যখন বাড়িতে এসেছি আমরা একসাথে। তারপর রাহুলও আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য ভাবলাম একটু বেরিয়ে আসি, কোথাও যাওয়া হয় না, অনেকদিন কোথাও যাওয়া হয়নি, ওই জন্য আর সবাই এসছে ওরা, তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর আজকে রাহুলও তাড়াতাড়ি চলে এসছে। এমনিতে তো আমরা সব কোথাও খুব বেরোনো হয় না আমাদের। দেখছো ওরা এখন দু ভাই বোনে কত খেলা করছে, দেখা যাক কখন বেরোই আমরা। এই দেখো আমরা কোথায় এসেছি আজকে দুর্গাপুর বিসর্জন ঘাটে। কিন্তু একটা ঘটনা তোমাদেরকে আমি বাড়ি যেয়ে শেয়ার করব, কি বলবো আর কি দুঃখের কথা। দেখছো কত ভিড়, কিছুক্ষণ আগে তো আরও ভিড় ছিল। এই দেখো মোটামুটি স্টলও বসেছে। এই দেখো মন্দিরটা, আমি কিন্তু এই আগেও এসেছি, আর কিন্তু আজকে যেটার জন্য এলাম সেটাই তো আর হলো না দেখা। বাড়ি যেয়ে তোমাদেরকে ঘটনাটা আমি শেয়ার করব। আমার মেয়ে এখন বায়না ধরেছে বরফ গোলা জল খাবে। আমরা ভাবছিলাম দেবো না, কিন্তু কিছু করার নেই, ও তো কাঁদছে, খুব জোর বায়না ধরেছে। এবার যদি না দিই ও তো খুব জোরে জোরে চিল্লাবে, আর বেটুকে তো কাঁদতে দিতে পারি না, সেই জন্য ওকে একটা বরফ গোলা জল দিয়ে দিলাম। এই দেখো সোনু দিয়ে দিচ্ছে, তো ওকে দেওয়ার আগে ও মা ভাবছে আমি খাবো, তো খাওয়াতে খেতে দিয়ে নাকি তো ও ধরে নিচ্ছে, ও মাকে দিচ্ছে না। গ্লাসটাকে টেনে চিপে ধরে দেখছো কতটা ফেলেই দিল। তারপরে ও এই দুদিন ধরে দেখছি ও একটু কাশছে আর ওর চোখে জল কাটছে, হয়তো একটু ঠান্ডা লেগেছে। আবার বরফ গলা জল যদি খায় আরও ঠান্ডা লাগবে, সেই জন্য কিছু না বারণ করছিলাম, কিন্তু ও তো শুনবে না, ওকে দিতেই হবে। দেখছো আমার মেয়ে শুধু জলের দিকে চলে যাচ্ছে, ওর বাবার সাথে টুকটুক টুকটুক করে বেশ হাঁটি হাঁটি পাপা করছে। আসলে ওখানে আবার একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে কে জানে, কি গভীর চিন্তা করছে ও। এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নিজেদের ডিস্টার্ব করছে গো। ও শুধু নামতে চাইছে, পড়ে যাবে। আর সোনু আবার এখানে এসে ক্রিম বিস্কুট খেয়েছে, তাই নাকি সোনু? কি বলছো বন্ধুরা, তুমি ক্রিম বিস্কুট খেয়েছো? এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। পিয়া তো আগেই খেয়ে নিয়েছে, তখন আমি ভিডিওকে ধরেছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। এখন এখানে আমরা বাকি যারা আছি তারা সবাই খেয়ে নিচ্ছি। আর এখানে ফুচকা খাওয়ার পর একটু ঘুরে আমরা চলে যাব রেস্টুরেন্টে। আজকে ডিনারটা তো রেস্টুরেন্টে হবে, এইভাবেই আমরা সবাই এসেছি, তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি ধানিলঙ্কা রেস্টুরেন্ট, এটা ঠাকুরভাঙা জোনাল সেন্টারে। তো রেস্টুরেন্টে আমি আগেও অনেকবার খেয়ে গেছি, রেস্টুরেন্টের খাবারগুলো বেশ ভালো। আজকে সবাই মিলে এখানেই চলে এলাম, আজকে ডিনারটা এখানে করব। আমরা এখানে অর্ডার করলাম কড়াই চিকেন, বাটার নান আর মিক্স ফ্রাইড রাইস।
যেহেতু বোন চিকেন খায় না, সেই জন্য ওর জন্য প্রন চিলি আর প্লেন ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর স্টার্টারে অর্ডার করেছি আমরা ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার আগেও আমি খেয়ে গেছি, খুব সুন্দর টেস্ট। এরা তো খায়নি, সেজন্য এদেরকে ভাবলাম ফিশ ফিঙ্গারটা খাওয়াই। তো ফিশ ফিঙ্গার 1 প্লেট অর্ডার করেছি। ফিশ ফিঙ্গার চলে এসছে, দেখো ফিশ ফিঙ্গারের সাইজ। আর তার সঙ্গে দিয়েছিল একটা সস, 2 রকম সস ছিল। ডুবিয়ে ফিশ ফিঙ্গারটা খেতে যা লাগছিল, জাস্ট অসাধারণ, খুব সুন্দর টেস্ট। তো এরপরে আমাদের চলে এসছে বাকি সব যে খাবার অর্ডার করেছিলাম, কড়াই চিকেন, মিক্স ফ্রাইড রাইস, বাটার নান, চিলি প্রন, মিক্স প্লেন ফ্রাইড রাইস, সব কিছু চলে এসছে। চলো আমরা সার্ভ করে নেব। আমরা সবাই খেতে বসে পড়েছি, প্লেটে প্লেটে খাবারও নেওয়া হয়ে গেছে। সবাই খেতে শুরু করে দিয়েছে, আমি খেতে পারছি না যেহেতু আমি ভিডিও করছি একটু। আমার তো তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে। চলো খেয়ে নিই ফটাফট, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব খাবারগুলো কেমন হলো, কেমন লাগলো। আমাদের সবারই ডিনার কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া করে মাত্র আমরা বেরোলাম। এই তো এদিকে মালা যখন খেয়ে খুবই দারুণ। এই তো কেমন খাওয়া দাওয়া ছিল? দারুণ, সত্যি মানে খাবার সুন্দর। হ্যাঁ খুব সুন্দর খাবার ছিল, তোমরাও একবার এসে ট্রাই করতে পারো। তুমি এত এত সামনে যেও না। মানে কড়াই চিকেনটা তো সত্যি খুব সুন্দর লেগেছিল, আর ফিশ ফিঙ্গারটাও। ফিশ ফিঙ্গারটা আমার অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। প্রথমে তোমার কোনটা ভালো লেগেছে? কোনটা? ওয়াও, হয়ে গেল বলো। এই তো একটু আগে বাড়ি এলাম, আর বাড়ি এসে দেখছো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যা গরম পড়েছে। আর মনু তো বেচারা গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, এত রাত হয়ে গেছে। দেখছো সোনামাটা আমার ঘুমিয়ে পড়েছে। আর তোমাদেরকে বললাম না যে বাড়ি যে একটা ঘটনা বলবো, কি হয়েছে জানো? আমরা সবাই ভেবেছিলাম যে বিসর্জন ঘাটে দেখতে যাব আরতি, কিন্তু যেটার জন্য গেলাম সেটা দেখাই হলো না। আর 5টা থেকে রেডি হয়ে আমরা বেরিয়েছি মনে হয় বাড়ি থেকে 7টার সময়, 2 ঘন্টা বসে আছি। আমাদের দুটো জামাইয়ের সময় হয়নি, ওরা একটু ব্যস্ত ছিল। ওরা বলছে আসছি আসছি, কিন্তু আসছেই না। তো আমরা 5টা থেকে রেডি হয়ে কি বলছি 7টার সময় বেরোলাম। তো আমরা যখন পৌঁছালাম তখন দেখছি আরতি পুরো শেষ, ব্রাহ্মণরা আরতি করে পরে বাড়ি যাচ্ছে। কি বলবে, কি মানে কি কষ্ট, যেটার জন্য গেলাম সেটাই দেখতে পেলাম না। তো গেলাম, ঠিক আছে, ছবি টবি তোলা হলো, কিন্তু আর যেটা দেখা হলো না। তারপর তো আমরা দেখলে রেস্টুরেন্টে খেতে গেলাম সবাই মিলে, আর খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর হয়েছিল। দেখলে সবাই তো বললো যে রান্নাগুলো সবগুলোই ভালো হয়েছে। চাইলে তোমরাও যে একবার দেখে আসতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট।